আজ 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তবে বিগত বছরের তুলনায় বর্তমান বছরে এই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সম্পূর্ণ কিন্তু আলাদা একটা মাত্রা পেতে চলেছে এবং আলাদা প্রেক্ষাপট তৈরি হয়েছে। কারণ বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে আমরা দেখেছি দুই ভাগে বিভক্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির অর্থাৎ কালীঘাট তৃণমূল শিবির, অন্যদিকে বিদ্রোহী তৃণমূল শিবির অর্থাৎ ঋতব্রত তৃণমূল শিবির। দুটি শিবিরই কিন্তু ভিন্ন দুটি জায়গাতে তৃণমূল ছাত্র পরিষদের এই প্রতিষ্ঠা দিবস ভিন্ন আঙ্গিকে তারা পালন করতে চলেছে। শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারেই তুঙ্গে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস মানেই একটা চেনা ছবি ছিল মেয়র রোড, গান্ধী মূর্তির পাদদেশ। রাজ্যে পালাবদলের পর তৃণমূল দলও দুই ভাগে বিভক্ত। এবারের এই যে একই দলের দুটো আলাদা আলাদা কর্মসূচি ভিন্ন শিবিরের ভিন্ন জায়গায়, কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে দেখছে? দল একটাই, তৃণমূল কংগ্রেস। আর তার থেকেও বড় কথা, এটা ছাত্রদের আবেগ 28শে আগস্ট। তাই জন্য আমাদের প্রত্যেকটা ছাত্র নিজেদের আবেগ দিয়ে গড়িয়ে তুলবে। এটাই আমাদের প্রচেষ্টা, ছাত্রদের পাশে থাকা, ছাত্রদের সাথে থাকা। প্রস্তুতি কতটা একেবারে শেষ মুহূর্তে? শেষ মুহূর্তের প্রস্তুতি। এখন জেলা থেকে সবাই বেরিয়ে গেছে, কিছু লোক সারা রাত আমরা মঞ্চে ছিলাম, সারা রাত ধরে পুরো জিনিসটা আমরা একদম 48 আওয়ার্সে আমরা পারমিশন পেয়েছি। মানে কোর্ট পারমিশন পাওয়ার পর থেকে রেডি করা, কথা বলা, স্টেজ পারমিশন করা থেকে শুরু করে প্রচুর কাজের চাপ ছিল। আলটিমেটলি আমরা সবকিছু গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে ছাত্রদেরও সমাগম শুরু হয়ে যাবে, ভালোই হবে যা হবে। একটা জমায়েতের তো নির্দিষ্ট টার্গেট বেঁধে দেওয়া হয়েছে, ওরকম হ্যাঁ অবশ্যই হয়েছে, কিন্তু তার থেকে ভালোই হবে, কি নাম? ইন্দ্রাণী ঘোষ। সকাল থেকেই ঋতব্রত শিবিরের আয়োজিত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে সভা মঞ্চ, সেই সভা মঞ্চের প্রস্তুতি থেকে শুরু করে দলীয় পতাকা লাগানো, সেখানে কিন্তু একেবারে যে শেষ মুহূর্তের প্রস্তুতি তা একেবারে তোড়জোড় চলছে বা পূর্ণ গতিতে চলছে। সভাস্থলের নিরাপত্তা এবং শৃঙ্খলার ওপর ব্যাপক জোর দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সভাস্থলে উপস্থিত হয়েছেন কলকাতা পুলিশের বিশাল টিম। ঋতব্রত শিবিরের আয়োজিত মঞ্চের কর্মীদের দাবি যে এটাই আসল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। এখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে, শহরের বিভিন্ন প্রান্ত থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বা তরুণ ছাত্রছাত্রীরা তারা জমায়েত হবেন এবং এটাই তৃণমূল ছাত্র পরিষদের আসল এবং একমাত্র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ। এবং এখানে কোনো ষাটঊর্ধ্ব প্রবীণদের জায়গা নেই, অর্থাৎ ক্যাথিড্রাল রোড, যেখানে কালীঘাট তৃণমূল অর্থাৎ মমতা শিবিরের আয়োজিত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভামঞ্চ তৈরি হয়েছে, সেখানে নাকি ষাটঊর্ধ্ব প্রবীণদের দেখা গিয়েছে এবং সেই কথা তুলে ধরেই একেবারে মমতা শিবিরের আয়োজিত অনুষ্ঠান মঞ্চ বা সভাকে খোঁচা দিয়েই কিন্তু এই কথা জানিয়েছেন এই ঋতব্রত শিবিরের যে সভা মঞ্চ, সেই সভা মঞ্চ বা সভাস্থলে উপস্থিত তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকেরা। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস প্রোগ্রাম কর্মসূচি একেবারে অন্যান্য বছর যা দেখেছি এবারে একটুখানি ভিন্ন ছবি, কারণ দুটো ভাগে বিভক্ত। আপনাদের এই যে সভা, যেখানে যা যা প্রস্তুতি নিয়েছেন, ছাত্রছাত্রীদের জমায়েত কেমন আসছে? তৃণমূল ছাত্র পরিষদের যে সভা, সেটা দুভাগে বিভক্ত হয়নি। তার কারণ তৃণমূল ছাত্র পরিষদের যে সভা, সেই সভা এখানে হচ্ছে এবং ছাত্রছাত্রীরা ঐতিহাসিক 28শে আগস্টে ছাত্র সমাজকে সাফল্যমণ্ডিত করতে রানী রাসমণি অ্যাভিনিউতেই তারা আসছেন। এবং 60 বছর, 62 বছর, 65 বছর ঊর্ধ্ব মানুষরা যে সভায় যাচ্ছে, সেটাকে তৃণমূল ছাত্র পরিষদের সভা নয়, তৃণমূল প্রবীণ পরিষদের সভা বলতে পারে। আমাদের এখানে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই আসবে। বয়স্ক, পাকাচুল, টাকমাথা, এদেরকে আপনি এই সভায় দেখতে পাবেন না। হঠাৎ বিশেষ করে এটা মেনশন করলেন কেন যে প্রবীণরা আসবে? আপনারা দেখতে পাচ্ছেন ক্যাথিড্রাল রোডে কোনো ছাত্রছাত্রী নেই, কিন্তু 50 বছর, 60 বছর ঊর্ধ্ব মানুষরা ওখানে গিয়ে জমায়েত করছে। তো এটা তো ছাত্র সমাবেশ নয়, এটা সংগঠনের জন্য লজ্জা। এবং তৃণমূল ছাত্র পরিষদের পতাকা, শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের পতাকাকে ব্যবহার করে যেভাবে রাজনীতি চলছে, খুব নোংরা এবং লজ্জাজনক। ছাত্র সমাজের জন্য লজ্জা। ছাত্রছাত্রীরা এইখানেই আসবে, এই সমাবেশকেই সাফল্যমণ্ডিত করবে। তারা জানে কোনটা সঠিক পথ আর কোনটা ভুল পথ। কি নাম? অভিরূপ চক্রবর্তী, তৃণমূল ছাত্র পরিষদ।
সব মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিধানসভা নির্বাচন পরবর্তী এই বিভাজনই এবারের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ করে তুলেছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।